আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ মদিনা দরবার শরীফ কিশোরগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো এই মেরাজের ছাদে কি কি সাধনা রয়েছে, মুর্শিদের সাথে একজন কাঠি ভক্তের কি কি সাধনা করতে হয় বা কি কি সাধনা আপনার করা যায় বা করতেই হবে। যেই সাধনাগুলি, মেরাজ একটা ছাদ, এটা বছরে একবার আসে বাজান, এটা সবসময় হয় না। তাই আসুন, ভিডিওটি যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। আমি আপনাদেরকে একটা দাওয়াতনামা দিচ্ছি। 15ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে, অর্থাৎ আসরের পর থেকে শুরু হবে শাহ মদিনা দরবার শরীফ কিশোরগঞ্জ জেলা গাবতলী বলে ইউনিয়নে পবিত্র মেরাজ উপলক্ষে মারেফতের তালিম, তরিকতের তালিম এবং জিকির আজকার শানে মুর্শিদি বিভিন্ন জিকির মিলাদ চলবে দরবারে। বিভিন্ন বক্তা মুরিদান আসবে, আপনিও আসবেন। এবং নিত্য নতুন যারা আছেন, অনেকে বায়াতের আকাঙ্ক্ষা করছেন যে মুরিদ হবেন, বায়াতের জন্য আমি সময় দিতে পারছি না আপনাদেরকে, আপনারা বৃহস্পতিবার ইনশাল্লাহ চলে আসবেন। এই 15ই জানুয়ারি সরাসরি দরবারে চলে আসবেন কিশোরগঞ্জে জেলা কিশোরগঞ্জ থানা গাবতলী গ্রাম বৌলা ইউনিয়নে। এখানে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে, আপনাদের সাথে মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসুন, এই মেরাজের ছাদে দরবারে একটা মাহফিল কেন দিলাম? দরবারের মাহফিলটা এই জন্যই দিছি, মেরাজের ছাদে একটা দরবারের হক আছে। সবে মেরাজ চিনাইতে হয়, বক্তা মুরিদান এবং যারা আশিক রাসূল তারা মেরাজকে ভালোবাসে। কারণ এই মেরাজ হচ্ছে আল্লাহ পাওয়ার মাধ্যম। এই মেরাজ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মেরাজের ছাদে যদি পীরের বাড়িতে একবার আসা হয়, মুর্শিদের বাড়িতে আসা হয়, এটা একটা ভাগ্যের ব্যাপার। সবাই কিন্তু আসতে পারে না। যাদের ভাগ্য এবং তকদির ভালো তারাই কিন্তু মেরাজের ছান্দে যাইতে পারে মুর্শিদের দিদার এবং মুর্শিদের সওয়াবত নেওয়ার জন্য। মাহফিলটা এই জন্যই দিলাম, নিজে ব্যস্ততায় সময় কাটছে, অনেকেই ফোন করেন, আমি কথা বলতে পারি না ব্যস্ততার জন্য। শীতকালীন সময় তো বিভিন্ন মাহফিল নিয়ে ব্যস্ত, দাওয়াত থাকে, বিভিন্ন ওয়াজ মাহফিলে যাই, কথা বলি, জার্নি করতে হয়, সজাগ থাকতে হয়, সব দিক মিলে কিন্তু মোটামুটি একটা ব্যস্ততা। এই জন্য এই 15ই জানুয়ারি একটু গ্যাপ আছে, এই গ্যাপটা কাজে লাগাই দিলাম নিজ দরবারে একটা মাহফিল। এখানে উলামায়ে কেরাম থাকবে, আরো বিভিন্ন শিল্প গোষ্ঠী যারা শানে মুর্শিদি গায় তারাও থাকবে। এই জন্য আপনারা আসবেন। এবং অনেকে আবার বলছেন যে আমরা সবে মেরাজ মাহফিল একটু, হুজুর আমরা তো অনেক দূরে কিন্তু আছেন, অনেকেই দেশের বাহিরেও আছেন, সবে মেরাজ মাহফিল উপলক্ষে আমরা একটু শরীকান থাকতে চাই, আপনার সাথে একটু সহযোগী করতে চাই। এই মাহফিলে যে খরচাদি হবে, আমরা তাবারকে বা বিভিন্ন ইয়েতে আমরা একটু শরীক হবো। হ্যাঁ, আপনি হতে পারেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, এই নাম্বারে বিকাশ এবং নগদ খোলা আছে, আপনার ইচ্ছা করলে দিতে পারেন। আর আমি উপস্থিতি কামনা করছি, আসলে কিন্তু আমি অত্যন্ত খুশি হব। যারা আমার কথা শোনেন, আলোচনা শোনেন নিয়মিত, আপনারা যদি আসেন তাহলে আমি অত্যন্ত হৃদয় থেকে খুশি হব। আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ হব ইনশাল্লাহ। তাই 15ই জানুয়ারি মিস করবেন না, আপনারা ইনশাল্লাহ চলে আসবেন। দরবারের খাসুল কাজ ভক্ত যারা মুরিদান তারা অবশ্যই আসবে। এছাড়াও যারা পারেন মেহেরবানি করে, যে আমাদের কিন্তু বাজার বলে নাই, আমি সকলকে বলছি আপনারা ইনশাল্লাহ চলে আসবেন। চলে আসার জন্য আপনাদেরকে আহ্বান করা হলো। 15ই জানুয়ারি সবে মেরাজ উপলক্ষে শাহ মদিনা দরবারে জিকির মাহফিল শুরু হবে এবং জিকিরের জন্য 2-4-5 জন শায়ের আনা হচ্ছে, যারা জিকিরের খাওয়ালি গাইবে। দেখবেন আকাশ বাতাস মুখরিত হবে, সাউন্ড বক্স সিস্টেম থাকবে, বিভিন্ন একটু মোটামুটি পরিবেশ থাকবে ইনশাআল্লাহ। আসুন, এই সবে মেরাজে কি কি সাধনা করতে হয় বাজান? সবে মেরাজের মধ্যে যে সাধনাটিগুলি করতে হয়, এক নাম্বার সাধনাটা হচ্ছে, সেটা হচ্ছে মুর্শিদের সাথে সহবতের সাধনা। সহবত কি? মুর্শিদের সাথে লেগে থাকা, মুর্শিদের সাথে থাকা, মুর্শিদের সাথে সময় দেয়া, 1 নাম্বার। 2 নাম্বার যেটা হচ্ছে মেরাজের সাধনা, মুর্শিদের সাথে মেরাজ করতে হয়। মুর্শিদের সাথে মেরাজ কি? মেরাজ হইলে আধ্যাত্মিকতার দাপ আপনি অনেক উপরে উঠে গেলেন। এটা মেরাজ মানে মুর্শিদ আর মুরিদ, আমি আর তুমি, আল্লাহ রাসূল মেরাজ করেছেন, একাগ্রত হয়ে গেছেন, একাগ্রত হয়ে দিদার দিয়া ধন্য হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুর্শিদ মুরিদ মানে আত্মায় এক হওয়া, সশরীরে মুর্শিদের সামনে যাওয়া, সোহবত এবং মোহাব্বত নেওয়া। এই 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা, অর্থাৎ মুর্শিদের সামনে বসে কিছু তালিম তরবিয়ত এই মেরাজের বিষয়ে নেওয়া। অর্থাৎ মুর্শিদ আত্মশুদ্ধি মানে কি? মুর্শিদের সামনে আমি মৃত মানুষের মতো থাকবো। এই সময়টা মেরাজের ছাদে দয়ালটা দেওয়া এবং দয়ালের কদমে যাওয়া। মুর্শিদ যদি আমার দিকে নেক দৃষ্টি দেয়, এই নেক দৃষ্টিটাই আমায় অর্জন করা, এই আত্মশুদ্ধি করা, এই 3টা সাধনা মিনিমাম করতে হয়।
এই তিনটা সাধনা ম্যাক্সিমাম করে নিতে হয়। সহব্বত এবং মুর্শিদের সাথে মেরাজের দিদার এবং আত্মশুদ্ধি অর্জন, এই তিনটা সাধনা অবশ্যই কত বছরের বছর যায়, কিন্তু এগুলি হয় না। এগুলি চিন্তা করবে ইনশাল্লাহ। যারা নিত্য নতুন আছেন বা পুরাতন আছেন, আপনারা আসুন, আপনাদেরকে নিয়ে তালিম তরবিয়ত করা হবে বাবারা। এবং এই তিনটা জিনিসেরই তালিম তরবিয়ত এবং এই সহবত এবং মহাব্বত এবং মেরাজ যে কি, এটা অবশ্যই খুলে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মেরাজে নবীজি গেছেন বোরাকে রফরফে, মাশাআল্লাহ, এটা আমরা সবাই জানি, কিন্তু মেরাজ থেকে আসলেন কিভাবে, এই আসার বিষয়টা জানার জন্যই এই শবে মেরাজের মাহফিলটা সাজাইছি। এবং শবে মেরাজের মাহফিল প্রতি বছর করে থাকি। এই শবে মেরাজ মাহফিল ইনশাল্লাহ বলবো যে নবীজি কিভাবে আসলেন, মেরাজে গেলেন সফরফে, আপনার রফরফে মেরাজে গেলেন বোরাকে, কিন্তু আসলেন কিভাবে, এটার কোনো আলেমে কয় না। এটাই শাহ মদিনা দরবার শরীফ থেকে বলা হয়। এই তিনটি সাধনা আপনার করতে হবে। মেরাজের সাথে যে তিনটি সাধনা করতে হবে, না করলে জীবন বৃথা। আসলেই করতে হবে বাজার। মুর্শিদের কাছে মুরিদ হয়ে যদি আপনার মুর্শিদই না চিনা যায়, তাহলে কিন্তু মুরিদের কোনো লাভ নেই। তবে একটা কথা মনে রাখবেন, আদব রাখবেন, আদব হুঁশিয়ারে কথা বলবেন, আপনি জীবনে বহুত কিছু করতে পারবেন, আগাইতে পারবেন। আপনি এখানে পীরের দরবারে রূপের অহংকার, টাকার অহংকার, কোনো দ্বন্দ্বলীতে গৌরব অহংকার করবেন না বাজান। এগুলি করলে আপনি নিস্তি হয়ে যাবেন, আপনি নিস্তেজ হয়ে যাবেন, আপনার নাম নিশানা পর্যন্ত মানুষ নিবে না, আপনি ঘৃণার পাত্র হবেন। কেমনে যে হবেন, এমনি হয়ে যাবেন। কারণ একজন পীরে পারে, আপনি একজন মুর্শিদে পারে আপনার আকাশ পানে তুলতে, আবার একজন মুর্শিদেই পারে আবার আপনাকে মাটির সাথে মিশিয়ে দিতে, বেয়াদবি করার কারণে। এটা কিন্তু হুঁশিয়ার থাকবেন। চিন্তা করে আসলে দেখেন যে আপনার সাথে কত লোক অনেক ঊর্ধ্ব জগতে চলে গেছে, বেয়াদবি করে আপনি পড়ে গেছেন নিচে, কিন্তু আপনি এক সময় ঊর্ধ্ব জগতে ছিলেন। দয়ালের সাথে মুখে মুখে তর্ক করবেন না, মুর্শিদকে ভালোবাসুন, যার মুর্শিদকে ভজনা করুন, জীবনে কামিয়াবি হতে পারবেন। এবং এই মেরাজের সাথে মুর্শিদের সাথে কিছু লেনাদেনা করুন। সব বিষয় কিন্তু ইউটিউবে বলা যায় না, আপনারা জানেন ইউটিউবটা সবাই দেখে, সবাই তো আর তরিকত মারে হতেন লোক না, সবাই দেখে। কিছু লোক আছে দেখা তামাশা করবে, হাসি মস্কারা করবে। এই জন্য আমি খুব হুঁশিয়ার এবং কেয়ারফুল হয়ে কথা বলি। মুর্শিদের সাথে একটা আমি তুমির সম্পর্ক গঠন করেন। মুর্শিদ যদি বলে দেয় যে তুমি আমার, আর কিচ্ছু লাগে না। মুর্শিদ যদি বলে তুমি আমার, আর কিচ্ছু লাগে না। এই জন্য বলা হয়, সাধক হয়ে গেছে, মুর্শিদ সত্যি কই রাখো গো বাজান, আমি নি তোমার বাজান, সত্যি কই রাখো গো মুর্শিদ, আমি নি তোমার, তুমি নি আমার গো বাজান, আমি নি তোমার, তুমি নি আমার গো মুর্শিদ, আমি নি তোমার বাজান, অন্তর তাই রাখো গো বাজান, আমি নি তোমার মুর্শিদ, আমি নি তোমার। তুমি একটু অন্তর থেকে বলো না, তুমি যদি অন্তর থেকে বলো যে আমি তোমার, তাহলে আমার আর কিছু দরকার নাই। খাঁটি বক্তাদের এটা বিপরীত থাকে। মুর্শিদে যদি আমারে খোয়া রাখে, আমার প্রতি নেক দৃষ্টি আছে, দয়া আছে, আমি কেন এতে ফেসাল ফেসি করবো, কেন এই দিকে ওদিক ছুটাছুটি করবো? আমি দয়াল ব্যাপে করে রয়েছি, যা করে আমার দয়ালে করে। এগুলি বলে কথা ঠিক মুখে, কিন্তু আড়ালে যায় অন্য কিছু খোঁজাখুঁজি করে, সঙ্গীর সাথে পড়ে অনেক কিছু তারা করে ফেলে বাজে। মুর্শিদ মনে এগুলি বুঝান, এগুলি করবেন না। চলচাতুরি, পীরের দরবারে চলচাতুরি চলে না, পীরের দরবারে বাবা চালাকি চলে না, পীরের দরবারে অহংকারী গর্বভূতিতা চলে না বাজান, পীরের দরবারে মাতাব্বরি সর্দারি চলে না, মুর্শিদের দরবারে এগুলি চলে না বাজান। এগুলি কাজটা পরিবর্তন করে জীবনে বহু কিছু করতে পারবেন। এজন্য মুর্শিদ যদি সত্যিকার রেখো মূল্য থাকে যে তুমি আমার, তাইলেই মনে করি জীবন খামিয়াবি। কেন? মুর্শিদরে যারা আপন করতে পারছে তার ইহকাল পরকাল ভালো হয়ে গেছে। কারণ মুর্শিদরে যারা আপন করে নিছে তারা কিন্তু মুর্শিদের জন্যই কান্দে এবং পীরের জন্যই মনে আকুল আবেদন থাকে। তবে কোটি কোটি মুরিদান, হাজার হাজার মুরিদান পীরের দেখাই পায় না, পীর তাকে বাহিরে, এবং হাজার হাজার মুরিদান নিয়ে ব্যস্ত থাকে, আপনার দেখা পায় না। তবে আমাকে অনেক বলে থাকে যে আপনি যে কথাগুলি বলেন, বা আপনার সাথে অনেকেই ফোনে কথা বলে, তো আমি সময় দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি। অনেকেই বলে থাকে যে আপনি যেভাবে সময় দেন, এভাবে সময় কেউ দেয় না, এভাবে কথা কেউ বলে না। হ্যাঁ, আমি সময় দেওয়ারও চেষ্টা করি, কথা বলারও চেষ্টা করি। এটা আমার নীতি, এটা আমার ধর্ম, এভাবে আমি কথা বলে থাকি। আর সময় দেওয়াটাই উচিত, কারণ যারা দিতে পারে না সময়, এবং যারা মুরিদদেরকে সময় দিতে পারে না, খবর নিতে পারে না বা নেয় না, এটা বাজান আসলে মুরিদের ব্যর্থতা আছে এখানে। হয়তো মুরিদ বেয়াদবি করছে, হয়তো মুরিদ চালাকি করছে, আর না হয় মুরিদের ভিতরে অহংকার ঢুকে গেছে, আর না হয় মুরিদের ভিতরে কোনো একটা কিছু আছে, আর না হয় পীরের এই সময় নাই, খুব ব্যস্ত, খুব বিজি। এই জন্য দুইটাতে একটা কোনো হতে পারে বাজান। তাহলে আশা করি যারা আদববান মুরিদ আছে, মুর্শিদ কোনো না কোনো এক সময়
মুরিদদেরকে খোঁজ খবর নিবে, ব্যস্ততার কারণে। যে আমি যেহেতু ব্যস্ত আছি, মুরিদদেরকে একটু খোঁজ খবর নেই, তাইলে এই মুরিদানগণ কিন্তু কান্দে দয়ালটা পাওয়ার লাগি। আর তারা কয় কি জানেন, ডাকলে নিজোরা এবারে পরাণ বাজান, তোমায় না দেখলে গো মুর্শিদ, কর মুর্শিদি জালয় তোমার মনে আমার, ঘরে জ্বালা বাইরে জ্বালা রে বাজান, জ্বালায় অন্তর কালা। আরে এই পাগল রে রাখছো রে তুমি জ্বালা ফুরায়া গো, কর মুর্শিদি ঝালয় তোমার মনে। বাজা আমি যে তোমার লাগে এত পাগল দেওয়া না, তোমার না দেখলে তো ভালো লাগে না। আচ্ছা যাই হোক, দেখা ওই বোনে আশায় থাকি, তুমি জ্বালায় পরে আমার রাখতেছো, ওই বোনে কোনো একদিন দেখা, অসুবিধা নাই। আমি তোমার চরণ দাসী হয়ে রইলাম। কোনো এক সময় তোমার দয়া হইলে আমি তোমার দয়ার ভিখারি, তুমি যদি দয়া করে দেওতে দিও, আর না দিলে দেখা না দিলে কিছু করার নেই, এইভাবে বলে রয়েছি কাঠি ভক্ত। সুবহানাল্লাহ, ধৈর্যশীল আল্লাহ এই সমস্ত মুরিদানদেরকে নবীর দেখা দেয়, ওলিয়া উলিয়াদের দেখা দেয় এবং মুর্শিদ ভালোবাসে। এই সমস্ত মুরিদাদের জন্যই মুর্শিদের মন, পীরের মন কান্দে, এদের জন্য সবসময় দোয়া করি। আর যারা বেয়াদবি পরিণত হয়ে যায়, বেয়াদবের জন্য মন কান্দে না, কারণ অভিশাপ তাকে অভিশপ্ত মুরিদ কোনোদিন জান্নাতে যাবে না। অভিশপ্ত মুরিদের কিন্তু ইবাদত কোনো কবুল হবে না, কারণ মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহ তাকে ব্যথা দিস না তার ভিতর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য ওলিয়া আল্লাহদের মনে, পীর মাশায়েখের মনে কষ্ট দিবেন না। সবার মন কিন্তু সমান না। ওলিয়া উলিয়াদের মন পবিত্র, তারা রাজামন্দি করে, আল্লাহকে রাজি খুশি করেছে। এই মনে আঘাত দিলে কিন্তু সইবে না, পড়বে না। আপনি বলতে পারেন যে আমি তো একজন মুর্শিদ, আপনি তো বেয়াদবিতে পরিণত হয়ে গেছেন, আপনি ভুল করেন, অন্যায় করেন, এটা করছি, করতেই থাকবো, আমরা তো এরকম না। কেন করবো? হুঁশিয়ার থাকবো, কেয়ারফুল থাকবো। তো ভিডিওটি আসলে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সহজভাবে বুঝাইবার চেষ্টা করছি। আমার কথা যারা বুঝে না তারা কিন্তু জ্ঞানী মানুষ না, যারা আমার কথা বুঝে তারা কিন্তু মারিফতের জ্ঞানী মানুষ এবং সুফিবাদ লাইন তারা বুঝে। আর বুঝে শুনেই কিন্তু শাহ মদিনা দরবারে এখন দলে দলে ভক্ত মুরিদান হতে যাচ্ছে এবং দরবারের মধ্যে তারা আসতেছে, কারণ না বোঝার কারণে কিন্তু দূরে রয়েছে। কিন্তু সঠিক কথা, হক কথা পাওয়া গেছে, এই জন্য এখন আমি আর নিজেকে আড়ালে রাখতে চাচ্ছি, জায়গা দিতে পারছি না। অনেক মানুষকে অপেক্ষা রাখছি বায়াতের জন্য। তো এই 15 জানুয়ারি যারা আসতেছেন বায়াত গ্রহণ করবেন, অনেক সাথে কথা হয়েছে আমার, 15 তারিখ আসেন ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। এরপরেও আপনাদেরকে বলি, যারা আমার কাছে মুরিদ হতে ইচ্ছুক, এখনো অপেক্ষায় রাখছি। আপনারা দেখেন আরো কোনো কোথায় ভালো পান কিনা, আপনার মনে চাই কিনা, আপনার যাওয়ার সুযোগ আছে, অপশন আছে। কারণ আয়সা যদি আবার বেয়াদবি করে হুট করে কাইটে পড়ে যান, এই জন্য আদবটা বজায় রাখবেন। আবার দেখেন, যাতে আমাকে না বলতে পারেন যে আপনি তো বলেন নাই আমাদেরকে অন্য জায়গায় দেখার জন্য। আমি বারবার বলছি, আবার দেখেন অন্য কোথাও মুরিদের জন্য, আমার কাছে যারা বায়াত হতে চান অন্য কোথাও আবার দেখেন, আরো দেখেন, দেখে এরপর ইনশাল্লাহ আসেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে এবং কমেন্টসে মতামত জানিয়ে আজকের মতো এখানে বিদায় করছি। শবে মেরাজের মাহফিল সফল হোক, সার্থক হোক। 15 জানুয়ারির মাহফিল পবিত্র মেরাজুন নবীর মাহফিল, মারিফতের মাহফিল, আধ্যাত্মিকতার মাহফিল, আত্মশুদ্ধির মাহফিল, সাধনার মাহফিল আপনাদের সহযোগিতায় কামনা করছি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।